হ্যালো ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিটকয়েন মার্কেট আপডেট দিব, তার সাথে একটা গুরুত্বপূর্ণ একটা টুলস শেয়ার করব, যেইটা দিয়ে আপনারা কখন বুল রান শুরু হবে, কখন আর কি আপনারা যারা কয়েন হোল্ডিংয়ে আছেন কখন এক্সাইট নেবেন। তো ওইটা আর কি কীভাবে বুঝবেন, নিজের আর কি একটু ধারণা রাখা লাগে না, তো ওইটা আর কি কীভাবে নির্ণয় করবেন, তো ওইটার জন্য একটা টুলস শেয়ার করব। তো বিটকয়েনে আপাতত দেখেন রিসেন্ট কত মাস ধরে আপনারা দেখতেছেন যে বিটকয়েন আপনার আপ যায় যত পার্সেন্ট, মানে আবার ডাউন যায় তার চাইতে বেশি। মানে অল্টস কয়েন তো কথাই নেই, মানে বিটকয়েন আপ ডাউন গেলেই, ডাউন ট্রেন্ড শুরু হইলেই মানে অল্টস একদম পড়ে যায়, ঠিক আছে। এই গত কিছু মাস ধরে এইরকমই চলতেছে। তো এখন বিটকয়েন কারেন্টলি 61,280-তে চলতেছে, 61,000, ঠিক আছে। তো এইখানে দেখেন যে বিটকয়েনের এই যে রেসিস্টেন্সটা ছিল আমার ড্রয়িং করা, এটা আর কি ব্রেক করছে, ঠিক আছে। তো এখন এই যে ডেইলি টাইম ফ্রেমের এইটা যদি আপনার এইখানে আর কি এইটার উপরে, মানে রেসিস্টেন্সের উপরে যদি ক্লোজ হয়, তাইলে আর কি এইখানে আর কি রেঞ্জ করবে এই রকমের হোল্ডিং করে, মানে ডেইলি টাইম ফ্রেমে, তাইলে এইটা মানে রেঞ্জিং করবে, রেঞ্জিং করতে করতে এইটা ব্রেক করবে, ঠিক আছে, এক সময়। তো আর যদি এইটা হোল্ডিং করতে না পারে, তাইলে আপনার এইখান দিয়ে আর কি এইটা আবার পুল ব্যাক, এই যে নিছিল, তো এখন আবার এইখান দিয়ে পুল ব্যাক চলবে, সাইডওয়েজ চলবে কিছুদিন, ঠিক আছে। তো আজকের তো মান্থের মানে সেপ্টেম্বর মাসের 17 তারিখ। তো এই কয়দিন আপনারা দেখেন যে কাট ডাউনটা আপনাদের রেট, বিটকয়েনের রেডও হইতে পারে, কিন্তু বেশিরভাগ গ্রিন হওয়ার কথা, ঠিক আছে। তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই তিনটে হইল যাইয়া Q4 আপনার বুল রান শুরু হওয়ার জন্য পারফেক্ট সময় প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী। তো আপনাদের এখন এইটা ওয়েট করতে হবে এই মান্থ, মানে একদম ফুল ওয়েট করতে হবে এই মান্থটা, একদম সাইডওয়েজ চলবে, রেজিস্ট্যান্স এইটা ব্রোক করলে আপ যাবে, তাছাড়া এরকম সাইডেও চলতে থাকবে। তো এইখানে বিষয়টা হলো যে এইটা আপনারা এইখানে স্ক্যাল্পিং চাইলে করতে পারেন। একটা যে টুলসের বিষয়টা এইটা বিটকয়েন রেইনবো চার্ট আপনার গুগলে পাই যাবেন সার্চ করলে। তো এইটা দেখে আপনারা আর কি দেখেন যে প্রতিটা হালবিংয়ের পর, এই 24 সালের হালবিং তো সবাই দেখছেনই, ঠিক আছে। তো এই দেখেন এইটা হচ্ছে গত 20 সালের হালবিং, তারপরে এইটা হচ্ছে 18 সালের হালবিং। তা এইখানে দেখেন হালবিংয়ের পর হইলো যে সরি, এটা 16 সালের হালবিং। এইটা 4 বছর পর পর তো হালবিং আসে। তো দেখেন যে এইখানে হালবিং এর পর একটু প্রাইস ডাউন যায়, তারপরে বুল মার্কেট শুরু হয়। এইখানে দেখেন প্রাইস ডাউন যায়, তারপর বুল মার্কেট শুরু হয়। তো এইখানে দেখেন এই যে 7টা রং, ধরুন 7টা রং, এই 7টা রং অনুযায়ী আপনার 7টা জিনিস বুঝে। এই যে দেখেন এই কালারটা রেড, রেডটা ম্যাক্সিমাম বাবেল, মানে এইখানে আসলে আর কি সেল হয়, এটা বুঝাইছে। তারপর হয়েছে সেল, শিওরলি সেল। তারপর এই যে একদম উপরের গাঢ় রংটা, ওই গাঢ় রংটা নিচের রংটা, তো ওইখানে আর কি সেল করা বুঝাইছে। তারপর এইখানে ফোমো, তারপর এই হোল্ড, স্টিল, সিপ, তারপর অ্যাকুমুলেট, এই যে রং অনুযায়ী এইগুলো বুঝাইছে। তো এই যে এখন বর্তমানে কোনটা চলতেছে, এই যে এই রংটা, এই বাই রঙে এখন মানে অ্যাকুমুলেশন জোনের মতো আর কি। তো এখন আপনাদের কাজ হচ্ছে, যারা এখনো অ্যাকুমুলেশন করে না, এখন মেইন সময় হচ্ছে বাইয়ের। এই যে কালারটা অনুযায়ী দেখেন এই কালারটা, এই বর্তমানে তো অ্যাকুমুলেশন জোন, আর একটু উপরে উঠলেও তখন আর কি টাইম পাবেন। তো এখন মেইন বিষয় হচ্ছে এইখান দিয়ে যে হালবিং এর পর ডাম্প আসে। তো এখন দেখেন আপনার প্রিভিয়াস গ্যাপ, প্রতিটা প্রিভিয়াস গ্যাপ অনুযায়ী দেখেন এই থেকে শুরু করে হালবিং এর পর আপনার প্রাইস ডাম্প আসবে, তারপর বুল রান শুরু হইবে। তো সবার কথা অনুযায়ী আর কি, প্রিডিকশন অনুযায়ী আপনার হচ্ছে গিয়া Q4 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আর কি শুরু হওয়ার কথা। তো তাছাড়াও যদি শুরু না হয় সমস্যা নেই, 25 সালের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ যারা অল্টস কিনে বসে আছেন তারা সেল করতে পারবেন। তো এখন এই প্রাইস এই কারেন্টলি এই রকমের চলতেছে। তো এই সাইকেলটা আর কি বুল রানের মতোই আর কি কমপ্লিট হইবে। তো ততদিন আপনাদের আর কি হোল্ড করে, সবে তো মাত্র হালবিং শেষ হইলো,
তো এখন হোল্ড করে যারা কিনছেন আর যারা কিনে অ্যাকুমুলেশন করেন। আর আপনারা যদি ফ্রি সিগন্যাল চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিব, ওইটা জয়েন হইবেন। আমার আর কি নতুন ক্রিয়েট করছি, তো এখন মেম্বার কম। আশা করি ইন ফিউচার আপনারা ভালো কিছু আমার ওই চ্যানেল থেকে গেইন করতে পারবেন, ঠিক আছে? তো আর ভালো লাগলে ইউটিউব চ্যানেলটাও আমার নতুন, আপনারা সাবস্ক্রাইব করে দিন।